আজকে আমি তোমাদের সাথে একটা খুব জরুরি বিষয় শেয়ার করতে চলেছি। বাড়িতে হঠাৎ করে যদি কোনো আত্মীয় বা পরিচিত মানুষ চলে আসে, তখন আমরা কিভাবে তাড়াতাড়ি বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। বিশেষ করে আমরা গৃহিণীরা জানি অতিথি এলেই কাজের চাপটা কতটা বেড়ে যায়। তো আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমার আগের দিনের শ্যুট করা ফুটেজও, মানে আগের রাতের কাজগুলো কেমন করেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো সবার আগে আমি রাতেই সবজিগুলো ভালো করে ধুয়ে কেটে ফ্রিজের মধ্যে রেখে দিই, কারণ সকালে উঠে যদি নতুন করে সবজি কাটা মশলা বাটা এসব নিয়ে লেগে পড়তে হয় তাহলে রান্না করতে অনেকটাই সময় লেগে। তো কিন্তু যদি সব কিছু আমি কেটে বক্সে ভরে ফ্রিজে সাজিয়ে রাখি তাহলে সকালে রান্নাটাই অতটাই সহজ আর দ্রুত হয়ে যায়। এমনকি আমি মাঝে মাঝে মশলাটাও আগের রাতে বেটে রাখি, যেমন আদা রসুন বাটা পেঁয়াজ বাটা বা শুকনো মশলা মিক্স করে ছোট বক্সে রেখে দিই। এতে করে সকালে আর নতুন করে মশলা জোগাড় করতে হয় না, শুধু ফ্রাইং প্যান গরম করে সব কিছু দিয়ে দিলেই রান্না একেবারে হয়ে যায়। আর একটা জিনিস তোমাদের বলি, ফ্রিজের মধ্যে সবজি কেটে রাখা শুধু সময় বাঁচায় না, সবজিগুলো অনেক টাটকা থাকে। আর রিসেন্টলি আমার দিদিভাই আমাকে একটা নতুন ফ্রিজ দিয়েছে, তো সত্যি বলতে কতটা উপকার হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। এখন এই মিক্সি বা ফ্রিজ সব কিছু একটা আলাদা আলাদা বক্সে রাখি, তো রান্না করা বাড়ি গোছানো সব কিছুই তো টাইম টু টাইম ম্যানেজ করা অনেক সহজ হয়ে যায়। তোমরা যারা আমার মতো গৃহিণী তোমরাও জানো একটা ভালো ফ্রিজ সংসারে কত বড় হেল্পার হতে পারে। বিশেষ করে যখন অতিথি আসার সম্ভাবনা থাকে তখন রাতেই যদি আমরা একটু প্ল্যান করে রাখি, পরদিন সকালটা অনেকটাই আরামদায়ক হয়ে যায়। তো দেখো আমি এখন তোমাদের আগের দিনের শ্যুট করা ফুটেজ দেখাচ্ছি, যেদিন রাতে আমি বসে সবজি কাটছিলাম তো ফ্রিজে রাখছিলাম আর রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম। আশা করছি তোমাদের কাজে লাগবে আর তোমরাও এভাবে প্ল্যানিং করে নিলে অতিথি এলেও বাড়ি ঘর গোছানো আর রান্নাবান্না কোনো কিছুতেই কিন্তু সমস্যা হবে না। এরপরেই আমি আর একটা কাজও সেরে নিয়েছি। দুপুরবেলায় যে জামা কাপড়গুলো আমি ধুয়ে রোদে দিয়েছিলাম তো সেগুলো শুকিয়ে গিয়েছিল, তো রাতেই ভাবলাম জামা কাপড়গুলো খাটের উপর আর ফেলে রাখা ঠিক না, তাই একে একে সব কাপড় তুলে সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। আমি সব সময় চেষ্টা করি কি জানো তো, প্রতিটা জামা কাপড় যাতে পরিপাটি করে ভাঁজ করা থাকে, কারণ এলোপাতালে রাখলে ঘরটাই শুধু অগোছালো লাগে না, পরে যখন প্রয়োজন হয় তখন খুঁজতেও বিরক্ত লাগে। তাই কোন জামা কাপড়টা মানে শোকেসে যাবে কোনটা আলমারিতে, তো তাকে যাবে সব নিজের মতো করে আলাদা আলাদা করে সাজিয়ে রাখলাম। তারপর পিছনের বেড কভারটাও একটু খেয়াল করলাম, সারাদিনে বেডের উপর বসা ওঠানামা করতে করতে বেড কভারটা একটু ভাঁজ হয়ে গিয়েছিল, তাই সেটা তুলে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে আবার বিছানায় পেতে দিয়েছিলাম। আর আমি সবসময় বেডটা টান টান করে বিছিয়ে রাখতেই ভালোবাসি, কারণ বিছানার বেড কভার যদি একটু কুঁচকানো থাকে তখনই ঘরটাকে অগোছালো লাগে, কিন্তু টান টান করে বিছিয়ে রাখলে ঘরটা অনেকটাই সুন্দর ও সাজানো গোছানো দেখায়। তো এভাবে বেড সাজানো জামা কাপড় ভাঁজ করা সব একসাথে করে নিলাম। আর এদিকে রান্নার জোগাড়টাও রাতেই করে রাখলাম, সবজি কেটে ফ্রিজে রেখে দিয়েছি। তো সব মিলিয়ে সকালে আমার আর কোনো অসুবিধা হবে না, একদম রিল্যাক্স হয়ে ঘুমাতে পারবো আর পরদিন সকালটাও খুব স্মুথলি শুরু হবে। চলো এবারে তোমাদের দেখাই সেদিন সকালবেলার ফুটেজ, যেদিন আমার বাড়িতে আত্মীয়রা আসার কথা ছিল। তো সকালের দিনটাই একদম ভোর থেকেই ব্যস্ততায় ভরা ছিল। প্রথমেই আমি চা করে নিয়েছিলাম, কারণ বাড়িতে কেউ আসুক বা না আসুক
দিনের শুরুর প্রথম কাজটাই হলো 1 কাপ চা। তো চা বানিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি রান্নার কাজে লেগে পড়েছি, কারণ জানোই তো বাড়িতে যখন অতিথি আসে তখন সকালেই সব কিছু গুছিয়ে করা লাগে। তো রান্নাটা যত তাড়াতাড়ি কমপ্লিট করা যায় ততই ভালো। তো আমি তাড়াহুড়ো করেই সবজি, ডাল, ভাত প্রায় পুরোটাই আগে করে ফেলেছিলাম। আর ফুটেজে তোমরা দেখতে পাবে এখানে আমি মাছের ঝোলটা তৈরি করছি। আসলে বাকি সব রান্না আগেই কমপ্লিট হয়ে গিয়েছিল, শুধু মাছের ঝোলটাই বাকি ছিল। তো সেটাই ক্যামেরায় ধরতে পেরেছি। আর মানে তোমাদের বলি, বাড়িতে লোকজন এলে রান্না বান্না, ঘর গোছানো সব কিছু একসাথে করতে হয়। আর সেই তাড়াহুড়োর মধ্যে অনেক সময় ক্যামেরা অন করার সুযোগই থাকে না। তো সেদিনও ঠিক তাই হয়েছে। তো অনেকটাই ব্যস্ততার কারণে আমি বেশিরভাগ রান্নার ফুটেজ শ্যুট করতেই পারিনি। তবে যেটুকু ফুটেজ সংগ্রহ করতে পেরেছি সেইটুকুই আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, কারণ আমার ইচ্ছে থাকে তোমাদের পুরো দিনের কাজটা দেখানোর, কিন্তু বাস্তবে সবসময় তা হয়ে ওঠে না। তবুও যতটুকু পেরেছি আশা করি তোমাদের ভালো লাগবে। এছাড়াও আমি রান্না করেছিলাম, দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাই এখানে আছে আলু পোস্ত, তার সাথে আছে 3 রকম ভাজা, আর আছে এখানে লাস্টে একটু মুগের ডাল, আর একটু চাটনিও কিন্তু করেছিলাম জানো। আর এদিকে ফুলকপি আলু তরকারিটা তো দেখতেই পেলে। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু, তার সাথে দই, মিষ্টি, পাঁপড় ভাজা, তো এগুলো তো আছেই। আর রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর এদিকে ভাতটা একটু লাস্টে করলাম, কারণ এখন তো শীত পড়ে গিয়েছে হালকা হালকা। আর কি বলতো, দাদাদের আসতেও একটু দেরি হচ্ছে, তাই ভাতটা যদি লাস্টে করি তাহলে গরম গরম ভাতটা সার্ভ করতে পারবো, তো খেতে বেশ ভালোই লাগবে। তো সেই কারণে লাস্টে ভাতটা করে এখানে দেখো ভাতের মাড়টা ঝরিয়ে নিলাম, আর তার সাথে মেঝেটাকেও একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এখন রান্নাবান্নার পর বাসন কোসনগুলো একে একে মেজে পরিষ্কার করে নেব সব কিছু। যেহেতু খুব সকাল সকাল আজকে উঠেছিলাম, তো উঠেই দেখো ওপরের বারান্দাটা সব কিছুই পরিষ্কার করে মুছে নিয়েছিলাম। আর এমনিতেও ঘর দুয়ার তো পরিষ্কার পরিচ্ছন্ন আছেই। আর তার সাথেই দেখো এখানে আমি ভালো করে ডাইনিং টেবিলটা বের করে একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি। আসলে ভাবছি আজকে দুপুরের লাঞ্চটা এই ডাইনিং টেবিলেই কিন্তু সার্ভ করব। তার জন্য টেবিলটা বার করলাম, অনেক দিন ধরেই ভেতরে ভরা ছিল, তো তারপরে কিন্তু আর বের করা হয়নি। তো অনেক ধুলো ময়লা জমেছিল, তো সেই কারণেই দেখো পরিষ্কার করে মুছে টেবিলটাকে এখানে সাজিয়ে দিলাম। আর এমনিতেও আমাদের নিচের তলায় টেবিল যে পাতবো, কিন্তু নিচের তলাটা এতটাই ছোট যে নিচের তলায় না টেবিলটা আর পাতা হয় না, তাই জন্য দেখো ওপরের বারান্দায় এই দিকটা তো ফাঁকা আছে, তাই ভাবলাম এই দিকটাতেই কিন্তু এই যে আমরা মানে টেবিলটা ভালো করে পেতে দিই। তো তারপরে এখানে যা যা লাগে যাবতীয় সেরকমভাবে সব সাজিয়ে দেব। আর এইখানটায় কিন্তু বেশ সুন্দর রোদও আসে, তাই ভাবলাম দুপুরের খাবারটা আজকে ওপরেই সার্ভ করব। তো চলো, এখন আমি কিন্তু টেবিলটা পরিষ্কার করে মোছা কমপ্লিট হয়ে গিয়েছে, আর তারপরে খাবার টাইমও না হয়ে গিয়েছে। আর এদিকে আমার রান্নাবান্নাও তো কমপ্লিট হয়ে গিয়েছে, তাই আর দেরি না করে তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা আজকে সার্ভ করে দেব। আর তারপরেই দেখো একটা সুন্দর টেবিল ক্লথ আমি টেবিলটার মধ্যে বিছিয়ে টেবিলটাকে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর টেবিলের মধ্যে যদি টেবিল ক্লথ না পারি তাহলে টেবিলগুলো কিন্তু একদমই মানায় না, সেটা ডাইনিং টেবিল হোক বা এমনি টি টেবিল। তো যাই হোক, এই টেবিল ক্লথটা খুব সুন্দর। আর তার পাশে এবার চেয়ার দিয়ে দেখো আমার কিন্তু দোতলাটাও পুরোপুরি পারফেক্ট হয়ে গিয়েছে লাঞ্চ দেওয়ার জন্য। তো যাই হোক, এখন দুপুরে লাঞ্চ টাঞ্চ সব কমপ্লিট করে নিয়েছিলাম, আর লাঞ্চের কোনো ভিডিও তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। একেবারে দেখা হচ্ছে বিকেলবেলায়, মানে যখন দাদা বৌদি সকলে মিলে বাড়ি ফিরবে, তো সেই ফুটেজ একেবারে নিয়েছিলাম। তো দেখো এখানে লাঞ্চের ব্যবস্থা হয়েছিল, বারান্দাটা বেশ ফাঁকা ফাঁকা ছিল, তো সব কিছু লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে নিয়েছিলাম। লাঞ্চ কি বলো তো, আসলে আত্মীয়দের সামনে লাঞ্চের ফুটেজ মানে সংগ্রহ করতে প্রচণ্ড লজ্জা লেগেছিল, তো তাই আর কোনো রকম ফুটেজ তোমাদের সাথে শেয়ার করিনি। আর এটা একটা পার্সোনাল ব্যক্তিগত ফুটেজ, তাই না, তো মানুষের খাওয়া দাওয়ার, তো সেটা কিন্তু আর ভিডিওতে শেয়ার করা একদমই উচিত হয়নি। তো এদিকে দেখো, এই যে এতক্ষণে তোমাদের সাথে দেখাচ্ছি, মানে এই যে এটা হচ্ছে দাদা আর এটা হচ্ছে বৌদি। তো যাই হোক, সকলে মিলে একটা সুন্দর স্মৃতি ছবি এখানে তুলে নিয়েছিলাম।
আর এখন হচ্ছে বিদায় পর্ব, তো দাদা বৌদি বাড়ি চলে যাচ্ছে, তো তাই জন্য আমরা সকলে মিলে দাদা বৌদিকে একটু আগিয়ে দিতে যাচ্ছি। তো চলো, বুঝতেই পারছো বাড়িতে তাহলে আজকে বেশ আনন্দে কাটলো, বেশ আনন্দ, হাসি, মজা আর পুরনো স্মৃতিগুলো চোখের সামনে সমস্ত কিছু ভেসে উঠলো। তো এই যে আমরা সকাল থেকে এত আনন্দ, হাসি, আহ্লাদ করলাম, পুরনো স্মৃতিগুলোই ফিরে পেলাম, আর এটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার আরও ভালো লাগছে, কারণ এটা কিন্তু আমরা ভুলে যাব না। আমাদের স্মৃতির কোণায় আমাদের মনের মধ্যে, আর তোমাদের মধ্যে এটা শেয়ার করা থাকলে আমরা কিন্তু বারবার ফিরে পাবো এই দিনগুলি, তাই না? তো চলো, দেখতেই পাচ্ছ এখানে দাদা বৌদি একেবারে রেডি যাওয়ার জন্য, আর আমাদেরও তো সকলে বিদায় পর্ব দেওয়া কমপ্লিট। তো চলো, আজকে আমারও ব্লগটি এখান থেকেই শেষ করছি, আর বেশি বড় না করে আজকে এখান থেকে বিদায় জানাচ্ছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।